মাঝে মাঝে সিসিটিভি ক্যামেরায় এমন কিছু ঘটনা ধরা পড়ে যে যা বিশ্বাস করা খুবই কঠিন হয়ে পড়ে। আর এমন কোনো ঘটনা যদি ঈশ্বরের দ্বারে অর্থাৎ বিশ্ববিখ্যাত মন্দিরে ঘটে, তখন ঈশ্বরের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বেড়ে যায়। এমন এক ঘটনা ঘটে উজ্জয়িনের বিশ্ববিখ্যাত মন্দির ভগবান মহাকালেশ্বরের দরবারে, যা পুরো বিশ্বকে হতবাক করেছে। তাহলে কি ঘটেছিল মহাকালেশ্বরের মন্দিরে, জানাবো এই সত্য ঘটনা সম্পর্কে। সেই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখুন এই রকম রহস্যময় ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা, যেমন কি আপনারা সবাই জানেন যে ভগবান শিব শুধু মানুষের দেবতা নন, বরং সমগ্র বিশ্বের দেবতা। রাক্ষস, যক্ষ, নাগ, কিন্নর, এমনকি ভূতপ্রেত সকলের প্রিয় এবং সবাই তার আরাধনা করেন। কারণ বাবা ভোলেনাথ কারোর মধ্যে কোনো ভেদাভেদ করেন না, তার কাছে সবাই সমান। বন্ধুরা, আজ প্রযুক্তির যুগ। আজ প্রতিটি মানুষের কাছে মোবাইল ফোন আছে, সেখানে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যার ফলে প্রতিদিনই নতুন নতুন আশ্চর্যজনক ভিডিও তার মধ্যে রেকর্ড হচ্ছে। কিন্তু আমরা যে সময়ের কথা বলছি, সেই সময় সব জায়গায় সিসিটিভি ক্যামেরা ছিল না, অথবা আমরা বলতে পারি যে সেই সময় ভারতবর্ষে সিসিটিভি ক্যামেরা নতুন নতুন ছিল। এই কারণে ভারতের প্রতিটি বড় জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছিল। ওই সময়ে শ্রী মহাকালেশ্বরের মন্দিরেও একটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়। আসলে আজ থেকে কিছু সময় আগে মহাকালেশ্বর মন্দিরের গর্ভগৃহে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা সবাইকে চমকে দিয়েছিল। বন্ধুরা, যেমন কি আপনারা সবাই জানেন যে পৃথিবীর সব মন্দিরে রাতের আরতির পর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর মন্দিরের সাথে জড়িত সমস্ত মানুষ, সে পুরোহিত হোক বা কোনো কর্মচারী হোক, সবাই নিজ নিজ বাড়িতে চলে যান। মহাকাল মন্দিরেও এই একই ধারা যুগ যুগ ধরে চলে আসছিল। এক রাতের কথা, প্রতিদিনের মতোই রাতে বাবা মহাকালের আরতি করা হয় এবং প্রার্থনার পর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর মন্দিরের সাথে জড়িত সকলেই নিজ নিজ বাড়িতে চলে যান। সেই সময় মহাকাল মন্দিরে কিছু নির্মাণ কাজ চলছিল, কারণ কয়েকদিন পরেই শিবরাত্রি আসছিল, তাই আগত ভক্তদের জন্য নতুন পথ তৈরি করা হচ্ছিল। তাই কিছু লোক সেখানেই থেকে গেলেন যাতে কাজের উপর মনোযোগ দেওয়া যায়। তখন রাত প্রায় 2টা বেজেছিল, আর সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। তখনই হঠাৎ তারা মন্দিরের গর্ভগৃহ থেকে ঘণ্টা বাজানোর শব্দ এবং কেউ শিবলিঙ্গে জল নিবেদন করছেন তার শব্দ শুনতে পান। কিন্তু তারা ভাবছিল যে এটি তাদের কোনো ভ্রম এবং তারা নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু যখন তারা বারবার করে একই শব্দ শুনতে লাগলো, তখন তারা নিশ্চিত হয়ে গেল যে এই শব্দ মন্দিরের ভিতর থেকে আসছে এবং কেউ মন্দিরের ভিতরে আছে। এই ঘটনার পর সবাই খুব ভয় পেয়ে গেল। এরপর সকাল হলে যখন তারা এই বিষয়টি মন্দির প্রশাসনকে জানায়, তখন তারাও খুব অবাক হয়ে যায়। যখন ঘটনাটি প্রতি রাতে ঘটতে শুরু করে, তখন মন্দির প্রশাসন মন্দিরের গর্ভগৃহে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয়, যাতে এই রহস্যকে ফাঁস করা যায়। এখন মন্দিরের গর্ভগৃহে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং সবাই অপেক্ষায় ছিল রাত হওয়ার। সিসিটিভি ক্যামেরা চালু করা হয় এবং সবাই প্রতিদিনের মতো রাতের আরতির পর বাড়ি ফিরে যায়। সকাল হলে সিসিটিভি ক্যামেরা চেক করে যা দেখলেন তা দেখে সবাই হতবাক। আসলে রাত 2টা নাগাদ যখন সিসিটিভি ফুটেজ তোলা হয়, তখন এক অস্পষ্ট ব্যক্তিকে বাবা মহাকালের আরতি করতে দেখা যায়। বন্ধুরা, এই ফুটেজে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো অদৃশ্য শক্তিকে বাবা মহাকালের আরতি করতে দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা আপনাকে বলে দিই যে এটি কোনো ট্রিক বা কোনো ফটোগ্রাফি নয়, বরং এটি একটি আসল ছবি, যা মহাকাল মন্দিরে স্থাপিত গর্ভগৃহের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। এই দেখে সবাই আশ্চর্য হয়ে পড়ে, কিন্তু সেখানে উপস্থিত কিছু পণ্ডিত বুঝতে পেরেছিলেন যে এটি কোনো মানুষ নয়, সে কোনো ভূত প্রেত, যে সম্ভবত প্রতিদিন মহাকাল বাবার কাছে তার মুক্তির জন্য প্রার্থনা করতে আসে। এরপর সবাই মিলে বাবা মহাকালের কাছে সেই ভূতের মুক্তির জন্য প্রার্থনা করেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন। এরপর সেই ঘটনা আর দ্বিতীয়বার ঘটেনি। মনে হয় সেই অশুভ আত্মা মুক্তি পেয়েছে। সম্ভবত বাবা তাকে তার পায়ের কাছে স্থান দিয়েছেন। বন্ধুরা, এই ঘটনাটি নিয়ে আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। জয় বাবা মহাকাল।